বিধানসভায় বিরোধী দলনেতা চ্যালেঞ্জ মামলা আগামীকাল কলকাতা হাইকোর্টের রায়। স্পিকারের ভূমিকায় প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। প্রথমে জমা পড়া প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নয় কেনই বা পরের প্রস্তাব গ্রহণ করা হলো, একাধিক প্রশ্ন। এবং বিধানসভায় বিরোধী দলনেতা চ্যালেঞ্জ মামলায় আগামীকাল কলকাতা হাইকোর্টের নজর সকলের। কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, আগামীকাল বিরোধী দলনেতা চ্যালেঞ্জ মামলা কি হতে পারে, এখনো পর্যন্ত আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, তৃণমূল কংগ্রেস হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেই দলের নির্বাচিত বিরোধী দলনেতা ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় এই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বলেছেন যে পার্টির অনুমোদন তার কাছে রয়েছে, অথচ তৃণমূল কংগ্রেসের বিরোধী ব্লকের 58 জন এমএলএ মিলে নতুন বিরোধী দলনেতা নির্বাচন করেছে, পাশাপাশি হুইপ এবং আদার্স বিভিন্ন পদে। এই নতুন যে বিরোধী দলনেতা নির্বাচন করলো, স্পিকার কিসের ভিত্তিতে করলো? স্পিকারের এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্ট 3 দিন মামলার শুনানি হয়। বিচারপতি কৃষ্ণা রাও আজ মামলার রায়দান স্থগিত রেখেছেন। কাল সকাল 10:30টায় এই মামলার রায়দান। কাল উল্লেখযোগ্যভাবে কালই বিধানসভার অধিবেশন বসছে, যেখানে মুখ্যমন্ত্রী বা শাসক দলের পাশাপাশি বিরোধী দলের যিনি পৌরোহিত্য করবেন তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই জায়গাটি বিরোধী ব্লকের বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাল বিধানসভার হাউসে কাজ করতে পারবেন কিনা তা কিন্তু এই হাইকোর্টের মামলার রায়ে নির্দিষ্ট হয়ে যাবে সকাল 10:30 নাগাদ। একই সঙ্গে বিরোধী ব্লকের বাকি যে সমস্ত বিধায়করা রয়েছেন, সেক্ষেত্রে সন্দীপন সাহা, শিউলি সাহা সহ আরো কয়েকজন, তাদেরও নির্বাচনটা স্পিকার ঠিক সঠিকভাবে করছেন কিনা তার রায় ঘোষণা করবেন এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। 2টি বা 3টি প্রশ্ন বিচারপতি বারবার করেছেন যে একটাই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল যাদের রিপ্রেজেন্ট করলো শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বিরোধী দলনেতা প্রাথমিক যে প্রারম্ভিক ভাষণ বিধানসভায় এসেছিল সেখানে তাকে বলে সম্বোধনও করা হয়েছিল, কিন্তু পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিভাবে বিরোধী দলনেতা হলেন, এক্ষেত্রে আইন বা স্পিকারের প্রসিডিং বা কার্য বিবরণী কি তার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন স্পিকার বা স্পিকারের বিধানসভার যিনি প্রধান সচিব রয়েছেন তার তরফে আইনজীবীরা। মামলা শুনানি শেষ কাল সকাল 10:30টায় রায়দান। মাননীয় স্পিকার যদি মনে করেন ফ্লোর টেস্টের প্রয়োজন আছে, নিশ্চিতভাবে ফ্লোর টেস্ট হবে। আমরা ফ্লোর টেস্টকে স্বাগত জানাবো।